হাই বন্ধুরা, চলে এলাম আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে বেসিক কম্পিউটার ক্লাসে। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে নতুন ফোল্ডার তৈরি করতে হয় কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপে, কিভাবে নিউ ফোল্ডার তৈরি করতে হয় বা ডিপ ফোল্ডার তৈরি করতে হয়। তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা নিউ ফোল্ডার তৈরি করব। তো নিউ ফোল্ডার তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের কম্পিউটার আইকনে ক্লিক করতে হবে। তো আমরা কম্পিউটার আইকনে ক্লিক করলাম। কম্পিউটার আইকনে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করব। যেমন এখানে আমার অনেকগুলো ফোল্ডার রয়েছে। যেমন এগুলো কিন্তু আমাদের ল্যাপটপের হার্ড ডিস্ক। এখান থেকে আমরা কিন্তু একটা ফোল্ডার ওপেন করে নেব। তো আমরা ফাইলে গেলাম। এখান থেকে একটা ফোল্ডার এখানে আমরা তৈরি করব। তো নতুন ফোল্ডার তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে ভিউ, সর্ট বাই, গ্রুপ বাই, রিপ্লেস, তারপরে আমরা কি করব? নিউতে ক্লিক করব। নিউতে যেয়ে আমাদের মাউস আইকনটা যখন রাখবো, মাউস কার্সারটা, তো মাউস কার্সারটা রাখার পরে এখানে কিন্তু ফোল্ডার, শর্টকাট এগুলো কিন্তু চলে আসবে। তো আমরা ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেল, নতুন ফোল্ডার। তো আমরা ফোল্ডারটা ওপেন করে নিলাম। এখানে আমরা কোনো কিছু রাখবো। তো আমরা এই ফোল্ডারটায় আমরা এই একটা ভিডিও গান, এটা আমরা এখানে ভিউ, গ্রুপ বাই এখানে আমরা পাস্ট করে দিলাম। তো এখানে দেখবেন আমাদের এই নতুন ফোল্ডারটাই কিন্তু আমাদের এই ভিডিও গানটা কিন্তু চলে আসলো। তো আমাদের নতুন ফোল্ডার তৈরি হয়ে গেল। তো নতুন ফোল্ডার কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। তো এখন ডিপ ফোল্ডার তৈরি করতে হয় কীভাবে? তো এখন ডিপ ফোল্ডার তৈরি করতে হলে আমাদের আবার এই ফোল্ডারের ভিতরে আমরা ক্লিক করলাম নিউতে। তো নিউতে আসার পরে এখানে দেখা যাবে যে ফোল্ডার, শর্টকাট। তো আমরা ফোল্ডারে আবার ক্লিক করব। ক্লিক করলাম, একটা ফোল্ডার, নতুন আরেকটা ফোল্ডার হয়ে গেল। তো আমরা ফোল্ডারটা আবার রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আবার নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডার থেকে আবার ফোল্ডার ওপেন করব। নিউ ফোল্ডার ওপেন করে আবার নিউ ফোল্ডারে ক্লিক করব। আবার একটা নতুন ফোল্ডার হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার করে নিতে পারি। তো আমরা এরকমভাবে কিন্তু আমরা নতুন বা ডিপ ফোল্ডার তৈরি করি। তো দেখা যাক এটার ভিতরে কতগুলো ফোল্ডার রয়েছে। ১ টা, ২ টো, ৩ টে। তো ৩ টে ফোল্ডার আমরা করে নিলাম একটা ফোল্ডারের ভিতরে। এভাবে কিন্তু আমরা অনেকগুলো ফোল্ডার করে নিতে পারি। তো আজ আমরা কি শিখলাম? নিউ ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। এখন চলে যাক আমরা এখানে দেখেন স্ক্রিনের উপরে যদি তুমি কোনো ফোল্ডার তৈরি করতে চাও, সেটাও কিন্তু সেই একইভাবে খুব সংক্ষেপে, খুব সহজে। এখানে স্ক্রিনের ক্লিক করব, মাউসে ক্লিক করার পর এখানে আমরা যেভাবে রিফ্রেশ করে থাকি, রিফ্রেশ, সর্ট বাই, এখানে আমরা নিউতে ক্লিক করব। তো আমরা ফোল্ডারটা কোনখানে রাখতে চাই, এখানে নিউতে ক্লিক করব, ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখানে কিন্তু স্ক্রিনে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা এখানে দেখো আমরা এই স্ক্রিনের ফোল্ডারটা আমরা এই কম্পিউটার যে আইকনটা রয়েছে এর নিচে রাখবো। তো এখানে রেখে দিলাম। তো এটা আমরা দেখব, এখন ওপেন করে নিলাম। ডাইরেক্ট আমাদের ফাইলের ভিতর থেকে ওপেন হয়ে গেল। তো এভাবে কিন্তু কম্পিউটারের স্ক্রিনেও তুমি ফোল্ডার করে নিতে পারো খুব সহজভাবে। তো নতুন ফোল্ডার করা বা নিউ ফোল্ডার তৈরি করা কোনো ব্যাপার না, খুব সংক্ষেপ। যারা একদম নতুন ইউজার তারা তাদের একটু ফার্স্ট টাইম অনেক ভুল হতে পারে, কিন্তু এটা খুব নর্মালি, মানে একদম খুব সংক্ষেপ ব্যাপার নিউ ফোল্ডার তৈরি করা। তো এভাবে তুমি নিউ ফোল্ডার তৈরি করে নিতে পারো বা ডিপ ফোল্ডার তৈরি করে নিতে পারো। তো এই ফোল্ডারটা আমরা এখানে রাখবো না, এভাবে কিন্তু আমরা ওপেন, কাট, কপি, পাস্ট, ডিলিট করে দিতে পারি এখান থেকে। তো এইভাবে আমরা ডিলিটও করে দিতে পারি। বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? আজ আমরা দেখলাম যে কিভাবে নতুন ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে ডিপ ফোল্ডার তৈরি করতে হয়। তো আমাদের যদি চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।